মুসলমান ভাইরা আমার, বিশ্বের 1 নম্বর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। হুজুরকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, খাটিয়ায় চড়ানো হলো, কাঁধে করে বয়ে সোজা রাসূলুল্লাহর রওজার কাছে নিয়ে যাওয়া হলো। গিয়ে দেখা গেল কি, আপনার আমার নবীর রওজা মুবারকের গেটখানা তালা চাবি দেওয়া, বন্ধ করা আছে। তালা চাবি দেওয়া, চাবির কাঠি আছে। নবীর ঘরণী জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকার হাতে হযরত আবু বকর সিদ্দিকের লাশকে নামিয়ে রাখা হলো। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর রওজার দিকে মুখ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সিদ্দিকের দিলের তামান্না, ইনার মনের ইচ্ছা ইনার কবরটা যেন আপনার কবরের পাশে হয়। যখন এই কথা বলেছেন, নবী মুস্তাফা মাজারের ভিতর থেকে আওয়াজ দিয়েছিলেন, জাদখিলুল হাবিব ইলাল হাবিব ফাইনাল হাবিবা লিল হাবিব মুস্তাকুন। ও আমার সাহাবারা, ওই বন্ধুকে এই বন্ধুর কাছে প্রবেশ করিয়ে দাও, কেন না আমি বন্ধু ওই বন্ধুর জন্য বড় অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীর তালা চাবি দেওয়া রওজার গেটখানা অটোমেটিক খুলে গেল, অটোমেটিক। হযরত আবু বকর সিদ্দিককে নবীর পাশে দাফন করা হলো। তাহলে নবী আমার হায়াতুন নবী কি না ভাই? আর বিশ্বের যিনি 1 নম্বর ইমানদার, তার বিশ্বাস কি ছিল? নবী হায়াতুন নবী। তবেই না উনি বলে গেলেন যে নবীর রওজার কাছে গিয়ে পারমিশন চাইবে। তাহলে উনি জানতেন যে নবী মাজার শরীফ থেকে কথা শোনেন এবং কথার জবাবও দিতে পারেন। এই আকীদা ছিল তার, এই জন্য তিনি এই কথা হুকুম করে গিয়েছিলেন, আমার নবী মুস্তাফার সঙ্গে মহব্বতের রিশতা জুড়ে নেন। আজকে কতটুকু মহব্বত আমার নবীকে করতে পেরেছি জানেন? নবীর সঙ্গে মহব্বত করলে দাম কত বেড়ে যায়। একটা উপমা দলিল আপনাদেরকে দিয়ে যাব। আপনারা আবু জেহেলের নাম শুনেছেন কি গো? শুনেননি? এই আবু জেহেল লোকটার নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানীর পিতা। কিন্তু ওই লোকটা যখন নবীকে মানলো না, ইসলামকে মানলো না, নবীও নাম দিলেন আবু জাহেল, ও মূর্খের পিতা। এই আবু জেহেল নামে এমন বিখ্যাত হয়ে গেল, আজ পর্যন্ত দুনিয়ায় আবু জেহেল নামের মুসলমান পেয়েছেন ভাই? হ্যাঁ, আবু জেহেল তো দূরের কথা, এজিদ নামের মুসলমান খুঁজে পায় না। আমি সারা ওয়েস্ট বেঙ্গলে জালসা করে ঘুরি, আপনি ঝাড়খণ্ডে পর্যন্ত প্রোগ্রাম করে এসেছি, তো কোথাও আমি এজিদ নামের মুসলমান খুঁজে পাইনি। পেয়েছেন? হ্যাঁ ভাই, মুসলমানের নাম পটল হয় কি গো? পটল হয় না? আল্লাহ আল্লাহ। আমি বর্ধমানে এক জায়গায় জলসা করতে গেছি, তো জলসা কমিটি যিনি ক্যাশিয়ার তার নাম হচ্ছে পটল। বলছে পটলকে ডাক, মৌলানাদের টাকা মিটাতে হবে। পটল। আমাদের হুগলি জেলায় কলিসান্ডা বলে একটা জায়গা আছে, সেখানে আপনার আলু আর পেঁয়াজ নামের মুসলমান আছে। কেশবপুর বলে একটা গ্রাম আছে আমাদের হুগলি জেলায়, পোলবা থানায়, সেখানে ক্যাপসুল আর ট্যাবলেট নামের 2টো মেয়ে আছে। বিশাল ধনী তার বাপ, টাকা পয়সা, সে ক্যাপসুল ট্যাবলেট এখন বাচ্চা হয়ে গেছে, মানে বিয়ে হয়ে গিয়ে তার বাচ্চা কাচ্চা হয়ে গেছে। মুসলমানের নাম হাদা, মুসলমানের নাম ভোঁদা, মুসলমানের নাম খ্যাপা, হাবা, গবা, পটল, তারপরে কি বলবো, যত সব আগরুম পাগরুম আজে বাজে নাম মুসলমানের ডাক নাম হিসেবে পাবেন, কিন্তু এজিদ নামের কোনো মুসলমান খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? কোথাও দেখেছেন এজিদের নামে জলসা হচ্ছে? কোথাও শুনেছেন যে এজিদের নামে কোনো খানা পিনা হচ্ছে, খিচুড়ি হচ্ছে? কেন? এজিদের নামে খিচুড়ি হওয়া তো দূরের কথা, এজিদের নাম পর্যন্ত মুসলমান রাখতে চায় না। আহলে বাইতের দুশমন বলে, ইমাম হুসেন পাকের দুশমন বলে, এজিদের নাম পর্যন্ত মুসলমান রাখতে চায় না। তো এইরকম আবু জেহেলের নাম দুনিয়ার কোনো মুসলমান রাখতে চায় না। তুই আবু জেহেল নবীর নাম্বার 1 দুশমন ছিল। আবু জেহেল কি বলতে জানেন? বলতো আল্লাহ কোরআন শরীফটা মুহাম্মদের উপর মোটেই নাজিল করে না, মুহাম্মদ নিজেই বানিয়ে বানিয়ে বলে আর আল্লাহর নাম দিয়ে চালাচ্ছে। বুঝতে পেরেছেন? নিজে বানায় আর আল্লাহর নাম দিয়ে চালায়। উমর ফারুকের নাম শুনেছেন জি? একটু জবাব দেন আপনারা।
যদি কেউ বলে আমি উমর ফারুককে চিনি না, হযরত উমর ফারুককে, তো তার মধ্যে ফাটা কপালে মুসলমান দুটো নাই। বুঝতে পেরেছেন? হযরত উমর ফারুক এক সময় যখন মুসলমান হয়নি, আবু জেহেলের প্রভাবে পড়েছিল। আবু জেহেল বলেছিল মুহাম্মাদের উপর আল্লাহ কোরআন নাজিল করে না, বরং মুহাম্মদ নিজে নিজে বানায় আর আল্লাহর নাম দিয়ে চালায়। ইতিমধ্যে আবু জেহেল ঘোষণা করেছে, যে ব্যক্তি মুহাম্মাদের মাথা কেটে এনে দিতে পারবে 200 উট পুরস্কার দেওয়া হবে, 100 উট থেকে পুরস্কার দেওয়া হবে। এত উট, এ তো বিশাল ব্যাপার, বড় লোক হয়ে যাবে। উমর মনে মনে ভাবছে ফার্স্ট প্রাইজটা আমাকেই নিতে হবে। হ্যাঁ মুসলমান, কান খাড়া করে শুনো, এইরকম উলঙ্গ তরবারি নিয়ে, উলঙ্গ তলোয়ার নিয়ে উমর ঘোরাতে ঘোরাতে যাচ্ছে, আমার নবীর মাথা কাটবে, আমার নবীকে কতল করবে। রাস্তায় যেতে যেতে একটা যুবক ছেলের সঙ্গে দেখা, ছেলেটার নাম হচ্ছে নঈম। ছেলেটার নাম হচ্ছে নঈম। নঈম বলছে, ভাই উমর, তুমি উলঙ্গ তরবারি নিয়ে কোথায় চলেছো? তুমি উলঙ্গ তলোয়ার নিয়ে কোথায় যাচ্ছ হনহন করে? বলে, নঈম, তুমি দেশের খবর রাখো না। আরে সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে নিজেকে নবীর দাবি করেছে জানো। আর আমাদের চিরাচরিত প্রথা, আমাদের বাপদাদার ধর্ম, আমাদের পৈতৃক ধর্মের নিন্দা করছে। অতএব তাকে কতল করতে যাচ্ছি, তাকে হত্যা করতে যাচ্ছি। নঈম বলেছিল, উমর যতই বলো ওই নবী মুহাম্মদকে কতল করব কতল করব, কিন্তু তোমার ইচ্ছার সাথে যদি আল্লাহর ইচ্ছার মিল না হয়, তুমি ওই নবী মুহাম্মদকে কিছুতেই কতল করতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উমর খুব চালাক লোক, নঈমের মুখের কথা শুনেই বুঝতে পেরে গেছে যে দেখতে হবে না, এ মনে হয় গুপ্তভাবে মুসলমান হয়ে গেছে। এর কথার সুর বলে দিচ্ছে, এর কথার দ্বারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এ গোপনে মুসলমান হয়েছে বোধ হয়। তাই উমর জিজ্ঞেস করছে, নঈম সত্যি করে বলো, তুমি কি গোপনে গোপনে মুহাম্মদের কলমা পড়ে মুসলমান হয়েছো? যদি তাই হয় তোমাকে আগে কতল করব, তারপরে মুহাম্মদের কাছে যাব। নঈম বলেছিল, উমর আমাকে কতল করে করবে কি, আগে ঘরের খবর নাও, ঘরের খবর। আরে ভাই চুপ করো। বলে, ঘরের খবর কি বলছো? বলে, শোনোনি, তোমার বোন আর তোমার বোনাই, তোমার বোন আর তোমার ভগ্নিপতি দুজনেই মুহাম্মদের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর বলছে, কি বললে? আমার বোন বোনাই মুসলমান হয়েছে? বলে, হ্যাঁ গো, তদন্ত করে দেখো। উমরের গতি পাল্টে গেল। উমরের গতি তখন বোনের ঘরের দিকে। রেগে মেগে তলোয়ার নিয়ে যাচ্ছে, বোনের ওপর রাগ করে, বোনাইয়ের ওপর রেগে মেগে যাচ্ছে। উমরের বোন আর বোনাই কোরআন শরীফের কয়েকটি পাতা নিয়ে পড়াপড়ি করছিল। তখন তো কোরআন শরীফ কেতাব আকারে হয়নি, কয়েকটি পাতা নিয়ে স্বামী স্ত্রীতে পড়াপড়ি করছে। এমন সময় উমর যখন রেগে মেগে যাচ্ছে, বোন দূর থেকে দেখতে পেয়ে তার স্বামীকে বলছে, স্বামী গো, ওই দেখো ভাই উমর খুব রেগে মেগে আসছে, না জানি কি অঘটন ঘটিয়ে ফেলবে, তুমি তাড়াতাড়ি দরজায় খিল এঁটে দাও। দরজায় খিল এঁটে দিল স্বামী। হাদিস শরীফে লেখা আছে, উমর ছুটে ছুটে এসে সেই বুনাইয়ের ঘরের দরজার উপর লাঠির উপর লাঠি মারছে, শিগগিরই দরজা খোলো। বুনাই তার স্ত্রীকে বলছে, দেখো তোমার ভাই না শেষ পর্যন্ত দরজাটাকে ভেঙেই ফেলবে, দরকার নাই, যা হবার তা হবে, খিল খুলে দিচ্ছি। দরজার খিল খুলে দেওয়া হলো। বোনকে আর বুনাইকে এত বেধড়ক পিটলো, নিজের বোনকে আর বুনাইকে এত মার মারলো ওমর, মেরে আদমরা করে ফেললো। আর বোনের হাতেতে কোরআন শরীফের পাতাগুলো ছিল, ঝাপটে ছিনিয়ে নিতে যাচ্ছে বোনের হাত থেকে। উমর ছিনিয়ে নিতে যাচ্ছে, বলছে, দেখি কি জিনিস পড়ে তোমরা মুহাম্মাদের প্রেমে পাগল হয়েছো, কি জিনিস পড়ে তোমরা নবী নবী করছো, দেখি কি জিনিস পড়ছো। ঈমান কাকে বলে শুনুন। উমরের বোন, ওই পরহেজগারিনী নারী, ওই ঈমানদার রমণী, তখন ওই কোরআন শরীফের পাতাটা বুকে আঁকড়ে ধরে নিজের ভাইকে উমরকে বলছে, উমর
হতে পারো তুমি আমার মায়ের পেটের ভাই, কিন্তু তুমি কাফের, তুমি মুশরিক, তুমি নাপাক, তুমি অপবিত্র। এই মহাপবিত্র কোরআনকে তোমার হাতে কিছুতেই অর্পণ করব না। আর যদি তুমি একান্তই দেখতে চাও তো যাও, পবিত্র হয়ে আসো, গোসল করে আসো। দেখো এতে কি লেখা আছে। উমরের কি যে ভাবান্তর উপস্থিত হলো, দৌড়ে চলে গেল, গোসল করে এলো। গোসল করে এসে বোনকে বলছে, বোন রে, কই দেখি কি জিনিস পড়ছিলে তোমরা। কোরআনের পাতাটা, উমর তার উপর চোখ বোলাচ্ছে, কোরআনের পৃষ্ঠার উপর উমর চোখের নজর ফেলেছে, মাথায় আর তোলে না। উমরের মাথা সেই যে হেঁট হয়েছে, হেঁট হয়েই আছে, উমর আর মাথা তুলছে না। উমরের দুই চোখে পানি বেরিয়ে গড়িয়ে 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 উমরের দাড়ি পর্যন্ত ভিজে যাচ্ছে। উমরের ভগ্নিপতি, উমরের বুনাই উমরের কপালটা ধরে তুলে দিয়ে বলে, ভাই উমর, তুমি যে একেবারে নির্বাক হয়ে গেলে, তুমি যে একেবারে চুপচাপ হয়ে গেলে, তুমি যে একেবারে নীরব হয়ে গেলে, তুমি কিছু বলছো না কেন? কিছু মন্তব্য তো করো, কিছু তো অন্তত বলো। উমর তখন বলছে, আল্লাহ হে লাইসা হাজা কালামুল বাশার, লাইসা হাজা কালামুল বাশার, খোদার কসম এটা কোনো মানুষের তৈরি করা, মানুষের রচনা করা কিতাব নয়। আমি আবু জেহেলের প্রভাবে পড়েছিলাম, ভাবছিলাম মোহাম্মদ নিজেই কোরআন বানাই আর আল্লাহর নাম দিয়ে চালাচ্ছে, কিন্তু আজকে দেখছি এ কোনো মানুষের তৈরি করা কিতাব নয়, কোনো কবির রচনা কাব্য নয়, কোনো উপন্যাসিকের উপন্যাস নয়, কোনো সাহিত্যিকের সাহিত্য নয়। এ না পদ্য না গদ্য, অথচ এক অপূর্ব ছন্দময় তার সমাবেশ। না না না, এটা বেশক আল্লাহর কালাম। আমাকে জলদি করে নিয়ে চলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে, আমি এখনই কালমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ দেখে ইসলাম কবুল করার এনার্জি পয়দা হয়ে গেল। তাই কবি বলেছি, উমরে তলোয়ার নিয়ে হাতে যাবে নবীজি সাক্ষাতে, উমর তলোয়ার নিয়ে হাতে যাবে নবীজি সাক্ষাতে, নবীর মাথা কেটে তাতে উমর আনিবে গো সাথে। কেউ বলিল ওরে উমর নিজের বোনের নাও না খবর, কেউ বলিল ওরে উমর নিজের বোনের নাও না খবর, সে জপছে সদাই নেকি বিবি নবী 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 নবী। উমর ভাবে মনে মনে যদি কালমা পড়ে বনে, উমর ভাবে মনে মনে যদি কালমা পড়ে বনে, বোনকে পাবো যেখানে জবাই করবো সেখানে। উমর ভাবে মনে মনে যদি কালমা পড়ে বনে, বোনকে পাবো যেখানে জবাই করবো সেখানে। শুনলো যখন খোদার কালাম উমরই হলো নবীর গোলাম, শুনলো যখন খোদার কালাম উমরই হলো নবীর গোলাম, ছেড়ে মাথা কাটার দাবি নবী 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 নবী। নবীর ইজ্জত সেদিন কিয়ামতের মাঠে, বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এই দিকার লোকগুলো কি সুবহানাল্লাহ বলবেন না বলে পণ করেছেন? একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন কিয়ামতের মাঠে, সেদিন কিয়ামতের মাঠে শেষ বিচারের হাই কোটে, রোদ হবে গো চটে পটে সবাই বেড়াবে ছুটে। সেদিন কিয়ামতের মাঠে শেষ বিচারের হাই কোটে, রোদ হবে গো চটে পটে সবাই বেড়াবে ছুটে। আরে উম্মতি উম্মতি বলে ডাকবেন নবী নিজের দলে, উম্মতি উম্মতি বলে ডাকবেন নবী নিজের দলে, জান্নাতেরই নিয়ে চাবি নবী 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 নবী। নবীর হাতে জান্নাতের কুঞ্জি, নবীর হাতে জান্নাতের, সেই নবীকে বলছে নবী আমার বড় ভাই। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, নবীকে নিজের মতো মানুষ ভেবেছো? হ্যাঁ ভাই, নবীর বাহ্যিক গঠনটা দেখেছো? শুকনো পেঁপের দানার গোলমরিচ দেখতে একরকম। কি ভাই, শুকনো পেঁপের দানা আর গোলমরিচ দেখতে একরকম, দুটোর কাজ এক, দুটোর টেস্ট এক।
এরা নবীর বাহ্যিক চেহারাটা বলছে নবী তো আমাদেরই মতন মানুষ। সারা কোরআনের আয়াত গেল কুল ইন্না মানা বাসারুম মিসলুকুমটা খুব ভালো করে মুখস্থ করে রেখেছে, নবীকে সাধারণ মানুষের ক্যাটাগরিতে হাজির করবে বলে। বুঝতে পেরেছেন ভাই? আপনারা বলেন অক্সিজেন ছাড়া কোনো মানুষ বাঁচবে কি গো? বাঁচবে না। আমরা বিজ্ঞান বইয়ে পড়েছি, আপনারাও পড়েছেন, শিক্ষিত মানুষ, জেনারেল এডুকেটেড মানুষ আপনারা। 3 বৈজ্ঞানিক চাঁদে গিয়েছিল, এডউইন অল্ড্রিন, মাইকেল কলিন্স আর নীল আর্মস্ট্রং, ঠিক কি না? আচ্ছা ভাই, এরা যখন চাঁদে গিয়েছিল এরা অক্সিজেন নিয়ে গিয়েছিল না বিনা অক্সিজেনে গিয়েছিল? এজন্য অক্সিজেন নিয়ে গেছিল। চাঁদে না, চাঁদে অক্সিজেন নেই, আছে? ইয়ে বুদ্ধু মার্কার লোকেরা বলে নবী কি চাঁদে গেছে? আরে চাঁদ তো চাঁদ, চাঁদকে নিচে রেখে সপ্তম আসমানকে ভেদ করে আমার নবী মেরাজের রাত্রিতে সূর্যকে ভেদ করে, সায়েন্টিফিক বৈজ্ঞানিক বলছে সূর্যের বাইরেকার তাপমাত্রা হচ্ছে 12,000 ডিগ্রি। বুঝতে পেরেছেন? সূর্যের বাহিরেকার তাপমাত্রা 12,000 ডিগ্রি, আর সূর্যের অন্দরমহলে সূর্যের ভিতরকার তাপমাত্রা 4 কোটি ডিগ্রি। বুঝতে পেরেছেন? বিজ্ঞান বলছে এমন কোন পদার্থ নাই, লোহা বলুন, তামা বলুন, দস্তা বলুন, পাথর বলুন, সূর্যের কাছে গিয়ে অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারবে না। সূর্যের কাছে গেলে অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারবে না, একেবারে নিশ্চিহ্ন হয়ে অস্তিত্বহীন হয়ে যাবে, এতই তার তাপমাত্রা। নবী মুস্তাফাই আমার 27 রজব মেরাজের দিন চাঁদকে ভেদ করে, সপ্তম আসমানকে ভেদ করে, 4 কোটি ডিগ্রি সূর্যকে ভেদ করে আল্লাহর আরশে মুআল্লাকে নিচে রেখে আলমে লা মাকার পর্যন্ত পৌঁছেছেন, যা পৃথিবীর কোন বৈজ্ঞানিকের বাবার হিম্মত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি অক্সিজেন নিয়ে গেছিলেন কি গো? অক্সিজেন নিয়ে যাননি। বোঝা গেল নবী অক্সিজেনের মুখাপেক্ষী নন, বরং অক্সিজেন আমার নবীর মুখাপেক্ষী। নবী অক্সিজেনের মুখাপেক্ষী নন, অক্সিজেন নবীর মুখাপেক্ষী। অক্সিজেন আমার নবীর গোলাম, নবীর জন্য অক্সিজেন তৈরি হয়েছে। ভাইরা আমার, যে নবীর জন্য অক্সিজেন দরকার পড়ে না, সেই নবী কি আমাদের মতো মানুষ হতে পারে? আর কেউ যদি বলে নবী আমাদের মতন মানুষ, নবী সালাম কিয়াম করবো কেন? নবীর ইলমে গায়েব নাই, নবী দেওয়ালের এপারে থাকলে দেওয়ালের উপরে কি সে নবী খবর রাখে না? সে যদি নামাজ পড়ে তার নামাজ বেকার, রোজা রাখলে রোজা বেকার, হজ করলে হজ বেকার, টুপি পরলে টুপি বেকার, দাড়ি রাখলে দাড়ি বেকার, যে কোনো ইবাদত করুক ইবাদত বেকার। আর নবী মুস্তাফার গোলামির খাতায় যদি নাম লিখিয়ে নামাজ পড়েন নামাজ কবুল, রোজা রাখেন রোজা কবুল, হজ করেন হজ কবুল, যাকাত দেন যাকাত কবুল, কোরআন তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত কবুল, টুপি পরেন টুপি কবুল, দাড়ি রাখেন দাড়ি কবুল, তাসবিহ পড়েন তাসবিহ কবুল, যে কোনো ইবাদত করবেন কবুল। ভাইরাই আমার, আজকে দেখুন কাছে আমরা ডাইরেক্ট ওয়ালা নই, আমরা নবী এবং ওলিদের ওসিলা মানি। आला हजरत अजीमुल बरकत इमाम अहमद रज़ा बोलते हैं, मिल नहीं सकता खुदा पीर का वसीला छोड़कर, मिल नहीं सकता खुदा पीर का वसीला छोड़कर, मुमकिन नहीं चाहिए छत पे जीना छोड़कर। যেমন সিঁড়ি ছাড়া ছাদে ওঠা অসম্ভব, কামেল পীর ছাড়া আল্লাহ পাওয়া ওই রকম অসম্ভব। বুঝতে পেরেছেন? সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা পেয়েছি, নবী পেয়েছেন আল্লাহর কাছে। দেখুন, নবী শরীয়ত পেয়েছেন আল্লাহর কাছে, তরিকত পেয়েছেন আল্লাহর কাছে, হাকিকাত পেয়েছেন আল্লাহর কাছে, মারিফাত পেয়েছেন আল্লাহর কাছে, ওয়াহাদানিয়াত পেয়েছেন আল্লাহর কাছে, রিসালাত পেয়েছেন আল্লাহর কাছে, নবুয়ত পেয়েছেন আল্লাহর কাছে, বুলন্দি পেয়েছেন আল্লাহর কাছে, কোরআন ও হাদিস কালমা সমস্ত পেয়েছেন আল্লাহর কাছে। আর আপনি আমি শরীয়ত পেয়েছি নবীর কাছে, তরিকত পেয়েছি নবীর কাছে, হাকিকাত পেয়েছি নবীর কাছে, মারিফাত পেয়েছি নবীর কাছে, নামাজ রোজা সব নবীর কাছে পেয়েছি। নবীর বাড়ি শরীয়তের বিধান তৈরির ফ্যাক্টরি, নবীর পাক জবান ইসলামের বিধান তৈরির কারখানা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই নবীকে নিজের মতো মানুষ ভাববেন না। নবী নূরুন আলা নূর, বলুন সুবহানাল্লাহ। নবী নূরুন আলা নূর, সমস্ত নবীদের হুজুর। নবী নূরুন আলা নূর, সমস্ত নবীদের হুজুর। ক্ষমতা তার এত দূর, কদম চুমে জান্নাতের হুর।
নবী নূর নিয়ালা নূর, সমস্ত নবীদের হুজুর, ক্ষমতা তারি এত দূর, কদম চুমে জান্নাতের হুর। এত বড় শান যার, বিয়াদবি করলে তার, এত বড় শান যার, বিয়াদবি করলে তার, সোজা দোজখেতে যাবি। নবী 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 নবী। আল্লাহ या रसूल अल्लाह या अल्लाह अकबर। प्यारा हाजरीन, रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इज्जत সিদ্দিক আকবরকে আমার নবী বলছেন, ওরগো সিদ্দিক, আমার যে হাকিকত, আমার যে রহস্য, আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা বিজ্ঞান বইয়ে পড়েছেন, বিজ্ঞান বইয়ে পড়েছেন চাঁদ সূর্যের কাছ থেকে আলো পাচ্ছে। কি গো, চাঁদ কোথা থেকে আলো পাচ্ছে? সূর্যের কাছ থেকে। কি করে যে পাচ্ছে তার কোনো ব্যাখ্যা নাই। আর সূর্যকে বলছে নিজের আলোয় আলোকিত, ও তো কোথা থেকে না পাচ্ছে। কি গো, কাहीं से मिल तो रहा है उसको रोशनी। সূর্য নিজের আলোয় আলোকিত। আর সুফিয়ানে কেরামরা বলছেন সূর্য আলো পাইতে নবী মুস্তাফার কাছে পায়। নবী মুস্তাফা সৃষ্টির আসল গোড়া, বুঝতে পেরেছেন? আমি একটা নবীর সঙ্গে নাত ছোট্ট একটা বলে দেবো, এতে কি লেখা আছে শুনুন। এই আওয়াজটাকে একটু বাড়িয়ে দেন ভাই। 27 মাঘ থেকে ডেলি ওয়াজ করছি, এই জন্য আমি বলছিলাম ভাই প্রত্যেকটা একদিন আবার দুটো করে প্রোগ্রাম করিস। দাওয়াত মানে 19 খানা বাড়তি দাওয়াত ফাল্গুন মাসে ফেরত দিয়ে দিয়েছি। নেই লোকজন ছাড়ে না, কি করব? এই জন্য মাইকও যদি সাথ না দেয় তাহলে তো বক্তার বদনস। ও গো শামসুদ্দোহা, ও নবী বদরুদ্দোজা, চাঁদ সূর্য যে কিরণ পাই তো মা হতে। বলুন সুবহানাল্লাহ। তুমি আউয়ালে নূর, জগৎ নূরে মামুর, তুমি আউয়ালে নূর, জগৎ নূরে মামুর, দাও গো হৃদয়ে কিছু সেই নূরের কিরণ। ও নবী শামসুদ্দোহা, ও নবী শামসুদ্দোহা, নবী বদরুদ্দোজা, চাঁদ সূর্য যে কিরণ পাই তো মা হতে। তুমি আউয়ালে নূর, জগৎ নূরে মামুর, তুমি আউয়ালে নূর, জগৎ নূরে মামুর, দাও গো হৃদয়ে কিছু সেই নূরের কিরণ। ও নবী শামসুদ্দোহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজির নাজির নবী তোমার নূর যে হাজির। বলুন সুবহানাল্লাহ। হাজির নাজির নবী তোমার নূর যে হাজির, আর দিব্য নজরে দেখেন সব দরবেশ ফকির। তোমার আশিকি গহনে নদীর কলতানে, তোমার আশিকি গহনে নদীর কলতানে, পাখির গানে শোনে সদাই তোমার শরণ। ও নবী শামসুদ্দোহা। যার মধ্যে জান নাই তার মধ্যে নবী মুস্তাফা আমার জান দিয়ে কালমা পড়িয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বৃক্ষলতা পাতা পাথর কাকড় সবই, বৃক্ষলতা পাতা পাথর কাকড় সবই, তোমার নামেরই কালমা যে পড়ে নবী। তোমার আকর্ষণে দেখি নীল আসমানে, তোমার আকর্ষণে দেখি নীল আসমানে, চাঁদ সূর্য ঘুরে করে উজ্জ্বল ভুবন। ও নবী শামসুদ্দোহা। गायब जानने वाला नबी कमली वाला, তুমি জানো গো আমার এই মনের জ্বালা। তোমার প্রেমে মজে ভুলতে পারি না যে, তোমার প্রেমে মজে ভুলতে পারি না যে, ব্যাকুল হালে বসির সদাই ঝরাই নয়ন। ও নবী শামসুদ্দোহা। ভাইরা আমার, সেই নবী মুস্তাফার নূর থেকে সারা জগৎ হয়েছে আলোকিত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ। সেই নবীকে তাজিম কেমন করে করবেন? প্রেমের কোনো দলিল হয় না। হ্যাঁ ভাই, ভালোবাসার গতি জানেন? ভালোবাসার গতি হচ্ছে জলের স্রোতের মতো, পানির স্রোতের মতন হচ্ছে প্রেমের গতি। এর দলিল হয় না। আজকাল দলিল, সুবহানাল্লাহ, বাহ এই ভাই বড় কি আমার কথা বলবেন না, একটু চুপচাপ শুনেন। বাহ বাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মহব্বতের দলিল হয় না, এরা মহব্বতের দলিল খোঁজ করছে। বাহ বাহ বাহ, হ্যাঁ, বলছে নবীর নামে বুসা দিচ্ছ, এর দলিল দাও। বিবিকে চুমা খাবার বেলায় কোনো মলিশার দলিল খোঁজে না। বাহ বাহ বাহ, হ্যাঁ, ছেলেকে নাতিপুতিকে আদর করতে করতে তার পোঁদের পাশাতে পর্যন্ত চুমা দিয়ে দিচ্ছে, দলিল খোঁজ করে না। আর যাকে তৈরি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, তার নামে বলছে দলিল দাও। বাহ বাসের জন্য দাঁড়াবে, মৌলবী নাজায়েজের ফতোয়া দেয় না। ট্রেনের জন্য দাঁড়াবে, নাজায়েজের ফতোয়া দেয় না। নবীর জন্য দাঁড়ালে বলছে নাজায়েজ। দুনিয়ার সমস্ত কাজের জন্য যদি দাঁড়ানো জায়েজ হয়, নবী মুস্তাফার জন্য দাঁড়ানো বাদার যে আওলা জায়েজ হবে। বাহ বাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক হাকে সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এরা দলিল খুঁজছে, নবীর প্রেমের দলিল। প্রেমের কোনো সময় দলিল হয় না। ভাই নবীকে মহব্বত করুন। আজকে ছোট ছেলেকে আদর করতে করতে কি বলে, আমার সোনারে, মানিক রে, চাঁদ রে। আচ্ছা, ছোট বাচ্চা শিশুটা, সে তো একটা রক্ত মাংসের শিশু, আপনার আমার মতন। সে কি অরিজিনাল চাঁদ? চাঁদ না। সে কি হীরের টুকরো? সে কি সোনার ডালা? না। কিন্তু প্রেমের ভাষা অনেক সময় অনেক মৌলানা সাহেব বলে, দেখবেন আমার নবী সোনার জবানে ঘোষণা করেছেন, বলে না? আবার সোনাতে তো খাত আছে, নবী মুস্তাফাতে তাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা ভালোবাসার ভাষা। এজন্য কবি বলেছে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, সকলে বলুন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা একটা ছোট্ট দরুদ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, সকলে বলুন সাল্লাল্লাহু। সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী আমার গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী আমার সোনারি পুতুল, কেউ বা বলে নবী আমার গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী আমার সোনারি পুতুল। নবী সোনাও যে নয়, গোলাপ নয়, নবী সোনাও যে নয়, গোলাপ নয়, নূরে নূরুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। ভাইয়ের আমার, নবীর ইশক কিয়ামতের কঠিন দিনে তোরতে যদি চাও, থাকতে সময় নবীর প্রেমে মনটাকে মজাও। ওরে কিয়ামতের কঠিন দিনে তোরতে যদি চাও, থাকতে সময় নবীর প্রেমে মনটাকে মজাও। নবী আমার খোদার বন্ধু, নবী আমার খোদার বন্ধু হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। নবীর সঙ্গে মোহাব্বতের সম্পর্ক চললে আল্লাহ আপনাকে রুহানি শক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রুহানি শক্তি কাকে বলে জানেন? হ্যাঁ ভাই, একটা হচ্ছে শারীরিক শক্তি, আর একটা হচ্ছে রুহানি শক্তি, আত্মিক ক্ষমতা যাকে বলে। এই রুহানি শক্তির অনেক নাম। কেউ বলে বেলায়েতের শক্তি, কেউ বলে মারেফতের শক্তি, কেউ বলে রুহানি শক্তি, কেউ বলে আধ্যাত্মিক ক্ষমতা। সব একই কথা ঘুরিয়ে ফিরিয়ে। রুহানি শক্তি
মৃত্যুর পরও কায়েম থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আর শারীরিক শক্তি ক্ষণস্থায়ী। জি। আপনাদের এই কান্তর গ্রামের একজন যুবক ছেলে আছে, মনে করুন খুব শক্তিশালী, 10 জন 20 জনকে ক্যারাটে মেরে উল্টে ফেলে দেয়, এত ক্ষমতা। কিন্তু হঠাৎ সেই ছেলেটা দিনে যদি 30 বার পাতলা পায়খানা হয়ে যায়, দেখবেন সব ক্ষমতা ফিনিশ। 31 বার এবার আবার পেট কুনুচ্ছে, পায়খানা পেয়েছে, বউকে বলছে উহ যন্ত্রণা হচ্ছে, আমাকে ধরে ধরে নিয়ে চলো, আর নিজে ওঠার ক্ষমতা নাই। যে ছেলেটা ক্যারাটে মেরে 10 জন 20 জনকে ফেলে দেয়, 30 বার পাতলা হর হর করে পায়খানা হয়ে শক্তি ফিনিশ। এখন বউকে বলছে ফের পায়খানা পেয়েছে, আমাকে ধরে ধরে নিয়ে চলো। এই হলো শরীরের ক্ষমতার পরিচয়। আর রুহানি শক্তি, খাজা গরিব নামাজ আনাস সাগরের পানিকে লুটাই ভরে ফেলেছেন, যেটা বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাউসে আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মুর্দাকে জিন্দা করেছেন, একই সময় 70 জায়গায় উপস্থিত হয়ে ইফতার করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক, বাহ। আর এই যুগের মৌলবি বলছে নবী নাকি আমাদের মতন। আমি জালসায় বলি, ওরে নবীর মতন দাবি পরে করবি, আগে খাজা বাবা হয়ে দেখা। বাহ বাহ। হ্যাঁ? খাজা গরিব নামাজ আনাস সাগরের পানিকে লুটাই ভরে ফেলেছিলেন। আর তোমার মতন মৌলবি সাহেবকে যদি বলা হয় যে 2 গিলাস পানিকে 1টা গিলাসে ধরিয়ে দাও, তাহলেই অবস্থা খারাপ। জি, বাহ বাহ। হ্যাঁ? নবী মুস্তাফা জমিনের বুকে দাঁড়িয়ে আঙ্গুলের ইশারা করেছেন, আকাশের চাঁদ দুখানা হয়ে গেছে। আর তোমার মতন মৌলবি সাহেবকে যদি বলা হয় তুমি অন্তত আঙ্গুলের ইশারা করে একটা ব্রিটেনিয়া বিস্কুটকে দুখানা করে দাও, বাহ বাহ। পারবে? এই মুখে দাবি করছে নবী আমাদের মতন। মৌলানা রুম বলছেন, মৌলানাদের সম্রাট, যে কাফেরা গুফতান্দ আহমদ রা বশর ই নামি দিদন্দ আজাও শক্কল কামার। কাফেরা গুফতান্দ আহমদ রা বশর ই নামি দিদন্দ আজাও শক্কল কামার। কাফেররা নবীকে নিজেদের মতন মানুষ বলছে, অথচ এটা লক্ষ্য করে দেখে না যে নবী মুস্তাফা আঙ্গুলের ইশারা করে আকাশের চাঁদকে দুখানা করে দিয়েছেন। नारे तकबीर, আল্লাহু আকবার, नाराए रिसालत, ইয়া রাসূলুল্লাহ, उलमाए अहले सुन्नत, জিন্দাবাদ, मसलक आला हजरत, জিন্দাবাদ, नाराए तकबीर, আল্লাহু আকবার, नाराए रिसालत। ইয়া রাসূলুল্লাহ। রুহানি শক্তি এমন জিনিস, বিশ্বাস করুন, আদর্শ এই রুহানি শক্তির দ্বারা আমার খাজা গরিব নওয়াজ ভারতের মাটিতে পা রেখেছিলেন। স্কাড মিসাইল সঙ্গে আনেননি, ক্ষেপণাস্ত্র সঙ্গে আনেননি, সৈন্যবাহিনী আমার খাজা বাবার সঙ্গে আনেননি। রুহানি শক্তির দ্বারা একটা নয়, দুটো নয়, 10,000 নয়, 20,000 নয়, এই ভারতের মাটিতে 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 90 লক্ষ বেদিন কাফেরকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, হক है, সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আজকে রাঙা ডালে ফোড়ন দিয়ে বলছে আমরাই দিনের খেদমত করছি আর ওলি আল্লাহদের শেকায়েত করছি। হ্যাঁ ভাইরাই আমার, দেখুন রুহানি শক্তি কেমন কাজ। এইরকম একজন বিশ্ববিখ্যাত ওলি ছিলেন হযরতে পীর মেহের আলী কাদেরী রহমাতুল্লাহ, পাকিস্তানে মাজার। উনার পীর উনাকে একটা তসবিহ দিয়েছিল, শুনছেন ভাই? উনার পীর উনাকে একটা তসবিহ দিয়েছিল। পীরের দেওয়া জিনিস খুব বরকত মনে করে সব সময় কাছে কাছে নিয়ে ঘোরে। রাস্তায় যায় তসবি, বাসে ওঠে তসবি, ট্রেনে চড়ে তসবি, যেখানে যাই সঙ্গে তসবিটা আছে। হযরত মেহের আলী কাদেরী রহমাতুল্লাহ প্ল্যাটফর্মে বসে আছেন, তসবি পড়ছেন। ট্রেন আসবে, ট্রেনেতে চড়বেন, এটাকে আসতে পারি দেখ। যখন পীর মেহের আলী কাদেরী তসবি নিয়ে বসে আছে প্ল্যাটফর্মে, তখন তো ইংরেজ শাসন, ব্রিটিশ পিরিয়ড, তখন অখণ্ড ভারত, আপনার পাকিস্তান, বাংলাদেশ, ভারত বলে আলাদা কোনো স্বতন্ত্র রাষ্ট্র ছিল না, সব এক তৎকালীন হিন্দুস্তান। তো পীর মেহের আলী কাদেরী তসবিরা নিয়ে বসে আছেন। তো ইংরেজ পুলিশ একজন তার বিবিকে নিয়ে প্ল্যাটফর্মের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তা আল্লাহর অলির হাতে তসবি দেখে ইংরেজ পুলিশ ইনসাল্ট করে, ঠাট্টা বিদ্রুপ করে জিজ্ঞেস করছে, ফকির সাহেব, ও ফকির সাহেব, তোমার হাতে এটা কি? আল্লাহর অলি তো আর কোনো রাজ ক্ষমতাকে ভয় খায় কি গো? যার সম্পর্ক আল্লাহর সাথে, সে দুনিয়ার কোনো শক্তিকে ভয় খাবে? যে আল্লাহকে ভয় খায়, যার আল্লাহর খৌফ দিলে আছে, দুনিয়ার ভয় নাই।
আর আল্লাহর খুব ভয় যার দিলে না সে দুনিয়াকে ভয় খায়। দেখেন না খাজার মাজারে গিয়ে কত চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি গিয়ে বলছে হুজুর একটু আশীর্বাদ করুন, একটু দোয়া করুন যেন গদিটা টিকে থাকে। তার মানে খাজা বাবা ইয়ে বাদশাদের বাদশা, জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ এ রাজাদের রাজা। তা আল্লাহর ওলি রাজ ক্ষমতাকে ভয় খায় না। তো ইংরেজ পুলিশ আল্লাহর ওলি পীর মেহের আলী কাদেরীকে জিজ্ঞেস করছেন, হুজুর, বলছে ফকির সাহেব আপনার হাতে এটা কি? আল্লাহর ওলি বলছেন, আরে তোমার কাঁধে ওটা কি? বলছে ইট ইজ মাই গান, এটা আমার বন্দুক, কাঁধে বন্দুক ঝুলছে। বলছে আচ্ছা ফকির সাহেব তসবি তোমাকে কে দিল? বলে তোমাকে বন্দুক কে দিয়েছে? বলছে গভর্নমেন্ট দিয়েছে, সরকার দিয়েছে। বলছে আমাকে ও তসবি আমার পীর ও মুর্শিদ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা ফকির সাহেব না হয় তোমার পীর দিয়েছে, তো তুমি সাথে করে নিয়ে ঘুরছো কেন? বলে তুমি বন্দুকটা নিয়ে ঘুরছো কেন, তোমার বন্দুকের কি কাজ আছে? বললো তুমি সেকেলে মানুষ, তুমি বন্দুকের কাজ জানো না, বোঝো না, দেখবে বন্দুকের কাজ, একটু ট্রাই করে দেখাবো। প্ল্যাটফর্মে একটা গাছ ছিল, সেই গাছে একটা পাখি বসেছিল, পাখিটাকে লক্ষ্য করে ফায়ার করে দিল, পাখির সঙ্গে সঙ্গে মরে ছটফট করে জমিনে পড়ে গেল। আল্লাহর ওলি হযরতে পীর মেহের আলী কাদেরী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজ পুলিশকে বলে, ওরে ইংরেজ পুলিশ শোন, তুই তো তোর বন্দুকের কাজ দেখালি, আর আমাকেও তুই প্রশ্ন করেছিলি যে তসবি দিয়ে কি কাজ হয়। বন্দুকের কাজ যখন তুই দেখিয়েছিস, আমার তসবির কাজটা দেখে নে। এই বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুম্বিজিল্লাহ বলে ওই তসবিটা মরা পাখিটার গায়ে টাচ করিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে পাখিটা জিন্দা হয়ে জীবিত হয়ে ফুরফুর করে উড়ে গেল। नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, उलमाए अहले सुन्नत, জিন্দাবাদ। पीरे ইংরেজ तरीकत, আল্লাহ, नारे तकबीर, नारे रिसालत। ইংরেজ পুলিশ মনে মনে ভাবে যার তসবির এতখানি সুপ্রিম পাওয়ার, না জানিয়ে তসবিওয়ালার পাওয়ার কত হবে। হুজুর আমি আর কুপুরি ধর্মে থাকবো না, আমি আর নাসারা ধর্মে থাকবো না, আপনি আমাকে কালমা পড়িয়ে সঙ্গে সঙ্গে ইসলাম ধর্মে দীক্ষিত করিয়ে নি। আল্লাহর ওলি মেহের আলী কাদেরী রহমাতুল্লাহ আলাইহি তাকে কালমা পড়িয়ে স্বামী স্ত্রীকে মুসলমান বানিয়ে নিলেন। এই হলো আল্লাহর ওলিদের দিন প্রচার, এই হলো আল্লাহর ওলিদের রুহানি শক্তি। এই শক্তি পেয়েছে তো নবী মুস্তাফার কাছে পেয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। তার কারণ হেডকোয়ার্টার মদিনা, পাওয়ার হাউস। আপনাদের এখানে পাওয়ার হাউসে নামতে হয়, এই এক পাওয়ার হাউস। আর সমস্ত ওলিদের যত শক্তির পাওয়ার হাউস হচ্ছে মদিনা। জোরে বল সুবহানাল্লাহ। 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 ওখান থেকে সব ক্ষমতা ভাগ হচ্ছে, বুঝতে পেরেছেন, সব ডিস্ট্রিবিউট হচ্ছে। নবী বলছেন আনা কাসিমুন আল্লাহ ইউতি, আল্লাহ দেনেওয়ালা আর রাসূল বলেন আমি বাঁটনেওয়ালা। वाह, बेशक सुबहान। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত সৈয়দনা ইমাম আহমদ রাজা কাদিরি বরকতি ফাজিল बरेलवी रहमतुल्लाह बलेন कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा हमारा नबी। वाह वाह, सुबहानल्लाह। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। प्यारा हाजिरीन, नबी मुस्तफा বলছেন আল্লাহ দেনে वाला, আমি বাঁটনে वाला, আমি তাকসিমকারী, আমি বন্টনকারী। এই ক্ষমতা পীর মেহের আলী কাদেরী নবী মুস্তাফার গোলামির মাধ্যমে পেয়েছেন। আর এই যুগেও তো অনেক লোক তসবি নিয়ে ঘোরে ফেরে গো, হ্যাঁ, কথা বলছে তাও টানছে। বলে কি জানি আকাশের ওয়েদারটা এরকম মেঘ মেঘ করছে, পানি হবে কি হবে না, তাও টেনে যাচ্ছে। এবছর ধানের বাজার কি হবে, কমবে না বাড়বে, তাও টেনে যাচ্ছে। ওর কথা তসবি টেনে টেনে চলে যাচ্ছে। আমি এদের নাম দিয়েছি ডবল ইঞ্জিন, এরা একটা টানে একটা ছাড়ি, বুঝতে পেরেছেন? এইরকম তসবি ওলা গুলো না যদি আদমারা পাখির গায়ে ঠেকে দেয় বেশি করে মরে যাবে। কেন না, তসবিটা ভালো, তসবি পড়নেওয়ালার আকীদা খারাপ, বুঝতে পেরেছেন? আকীদা খারাপ। আর আল্লাহ ওলি নবীর পর কেউ নবী আসবে ভাই, কি গো, নবীর পর নবী আসবে না। কিন্তু মাশাআল্লাহ আপনাদের বীরভূম জেলা মনে হয় মুক্ত আছে, কাদিয়ানি বলে একটা দল আছে জানেন?
এরা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে শেষ নবী বলে, এরা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়। আমি 24 পরগনা এক জায়গায় জালসা করতে গিয়েছি, ডায়মন্ড হারবার প্ল্যাটফর্ম, তারপর গুরুদাসনগর প্ল্যাটফর্মে নেমেছি। তো জালসা কমিটির কিছু ভাই আমাকে রিসিভ করতে এসেছে ওখানে। তা আমি যাচ্ছি, তো গ্রামে ঢুকে দেখছি একটা মসজিদ আছে, বিশাল ডিশ অ্যান্টেনা। তা আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ ভাই এটা মসজিদ তো, তো ডিশ অ্যান্টেনা কেন? বললে ভাই আর বলবেন না, দুঃখের কথা, আমাদের গ্রামে 2-3 ঘর কাদিয়ানি হয়েছে, তাদের হেডকোয়ার্টার কাদিয়ানে যা কিছু হয় ওরা মসজিদে বসে বসে প্রোগ্রাম দেখে, তারা টিভির ডিশ অ্যান্টেনা টাঙিয়ে রেখে দিয়েছে। আর ওদের সঙ্গে আমাদের চলাচলি, খাওয়া পিয়া, মানে কুটুমবিত্তে, বিয়ে শাদী সব বন্ধ। মাশাআল্লাহ। তা আমি সেদিন কাদিয়ানিদের সম্পর্কে জোরালো বক্তব্য রেখেছিলাম। বাঁকুড়া জেলা ইন্দাস থানা ধরমপুরের পাশে 2-3 ঘর কাদিয়ানি হয়ে গেছে। আমি সেখানে জোরালো বক্তব্য দিয়েছিলাম কয়েকবার জালসা করে। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে 2-3 ঘর কাদিয়ানি থেকে তওবা করে আবার সুন্নি মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি এ নিজেকে নবীর দাবি করেছিল। জানেন, যখন নবীর দাবি করলো, সারা বিশ্বের সুন্নি আলেমরা ওকে কাফেরের ফতোয়া দিল। তারা কোর্টেতে মানহানির কেস করে দিল, যে সুন্নি আলেমরা ওদেরকে কাফেরের ফতোয়া দিয়েছে। মানহানির যখন কেস করে দেওয়া হলো, জজ বললে ঠিক আছে, কোর্টের মধ্যে বাহাস হবে, বিতর্ক সভা। বাহাস মোনাজারা তো আরবি কথা, এর বাংলা মানে হচ্ছে বিতর্ক সভা। হাদিস, কোরআন, ইসলামের প্রামাণ্য কেতাব দিয়ে প্রমাণ করা হবে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। যেমন কিয়াম করা চলবে কি চলবে না এই নিয়ে বাহাস, নবীর ইলমে গায়েব আছে কি না নাই এই নিয়ে বাহাস, ওলির মাজারে ফুল চাদর চড়ানো চলবে কি চলবে না এই নিয়ে বাহাস, বিভিন্ন বাহাস হয়। তো এইরকম মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবীর দাবি করেছে, এটা সত্য না মুসলমানরা সুন্নি আলেমরা বলছে নবীর পর আর কোনো নবী পয়দা হবে না, এইটা সত্য, এই নিয়ে বাহাস হবে। তো কোর্টের বুকে বাহাস হবে, যত আহলে সুন্নাতের আলেমরা সবাই হাজির কেতাবপত্র নিয়ে। আর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, শয়তান দি গ্রেট, কাফের দি গ্রেট, এই লোকটা তার সমস্ত দল বল মৌলবীদের নিয়ে সেও হাজির কেতাবপত্র নিয়ে। আমাদের শুনে আমরা কেতাবপত্র খুঁজে কোন কোন পয়েন্ট দিয়ে ওকে ঘায়েল করা হবে খুঁজছে। বিশ্বাস করুন, বীরভূম জেলার মুসলমান মৌলবী মৌলানারা কেতাব খুঁজে খুঁজে আর ওয়াজ করে করে ইসলামের যা খিদমত করতে পারবে না, আল্লাহর ওলিরা এক রুহানি শক্তির দ্বারা তার চাইতে ইসলামের বেশি খিদমত করে দেন। তো হযরতে পীর মেহের আলী কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি সেখানে গিয়ে হাজির কোর্টের মধ্যে। সুন্নি আলেমদেরকে বলছে, ভাই কিতাব বন্ধ করো, কিতাব বন্ধ করো, কোন কিতাব লাগবে না। এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নিরুত্তর করার জন্য বিনা কিতাবে আমি ওকে পরাস্ত করে দেবো। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। একজন বুজুর্গ ফকির দরবেশ এসেছেন, আলেমরা কিতাব বন্ধ করে দিয়েছে। তো জজ সাহেবকে গিয়ে বলছে, পীর মেহের আলী কাদেরী যিনি তসবির ছোঁয়ায় পাখি জিন্দা করেছিলেন, জি বাহ বাহ, উনি বলছে, জজ সাহেব আপনি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে জিজ্ঞাসা করে দেখুন, আল্লাহ পাক যত আসমানি কিতাব নাজিল করেছে, সমস্ত আসমানি কিতাবে লেখা আছে যে আল্লাহ যাদেরকে নবী রসুল করে পাঠান তাদেরকে মুজিজা দান করেন। তো এ যদি নবী হয় তাহলে এর কাছে মুজিজা থাকবে। জি বাহ। তাহলে এক কাজ করুন, আর আমি মেহের আলী নবীর গোলামের 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 গোলাম। শুনুন জজ সাহেব, আপনার কাছে যে টেবিল রাখা আছে ওই টেবিলে আমি খাতা রেখে দেবো আর আমার কলম রেখে দেবো তার উপরে। বাহ। আর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি ভণ্ড নবীর দাবিদার, ওকে বলবেন ও খাতা রেখে দিক, তারপরে কলম রেখে দিক। আমি 5-6 ফুট তফাৎ থেকে বলবো, এ কলম তুমি লেখো। আমার কলম যদি লেখে, আর ওনাকেও বলতে বলবেন যেহেতু উনি নবীর দাবিদার, ওনার তো শক্তি, অলৌকিক শক্তি বেশি থাকবে, উনিও ওনার কলমকে বলবে, হে কলম লেখো। তাই ফায়সালা হয়ে যাবে কার সত্যবাদী কে মিথ্যাবাদী। জজ সাহেব বলছে তো খুব মজার কথা, লাটালাটি নাই, ঝড়ি ঝগড়া নাই, গোলা বারুদ নাই, এ তো সহজে ফায়সালা হয়ে যাবে, খুব মজার কথা। এই মজার জিনিস আমিও দেখতে পাবো, এই অভাবনীয় দৃশ্য কে না দেখতে চাই। তখন ঠিক আছে, জজের সামনে টেবিলে খাতা রেখে দেওয়া হলো, কলম রেখে দেওয়া হলো। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে বলা হলো, মির্জা সাহেব আপনি কলম রাখুন, খাতা রাখুন। খাতা কলম রাখা হলো।
আল্লাহর ওলি পীর মেহের আলী কাদেরী 5 ফুট তফাৎ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের কলমকে হুকুম করছেন, উক্তুব ইয়া কলম, এ কলম তুমি লেখো। কলমকে পাকারনেওয়ালা কেউ নাই, কলমকে ধরনেওয়ালা কেউ নাই, অটোমেটিক কলমখানা খাতার উপর খাড়া হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অটোমেটিক কলম খাড়া হয়ে গেল, কলম লিখতে শুরু করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। কলম লিখছে ইয়া রাসূলুল্লাহ, কলম লিখে চললো আল্লাহর কালাম। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের ভিতরে কারো পিতা নন, বরং উনি হচ্ছেন নবীগণের ভিতরে শেষ নবী। তারপর কলম আবার লিখে চলেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কলম অটোমেটিক হাদিস লিখে যাচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হচ্ছি শেষ নবী, আমার পর কোন নবী আসবে না, আমি হচ্ছি শেষ নবী, শেষ পয়গম্বর। বলে কলম শুয়ে পড়ল। জজের আক্কেল কাজ করে না, জজের বিবেক কাজ করে না। হায় রে, এ কি অভাবনীয় দৃশ্য আমি দেখছি। মির্জা গোলাম মোহাম্মদকে বলে, ও মির্জা সাহেব, আপনি আপনার কলমকে বলুন, আপনার কলম যেন লিখতে শুরু করে। জজ সাহেবের কথা শুনে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলে, উক্তুব ইয়া কলম, এ কলম তুমি লেখো, লিখতে শুরু করো। কলম লেখা তো দূরের কথা, কলম উঠা তো দূরের কথা, কলমের কোনো রেসপন্স নাই, কলমের কোনো সারা স্বর্গ নাই। কলম যেমন পড়েছিল তেমন অবস্থায় পড়ে থাকলো। তখন ওই জজ সাহেব, কোর্টের জজ তখন ফতোয়া দিয়ে দিল, ইসলামী শরীয়তের বিচারে, হাদিস কোরআনের বিচারে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের, আর একে মাননেওয়ালা অনুসারীরা হচ্ছে কাফের। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের, একে মাননেওয়ালারা কাফের। বাহ। ভাইরা আমার, আল্লাহর ওলি পীর মেহের আলী কাদেরী রহমাতুল্লাহ আলাইহির কোন কিতাবপত্র লাগলো না, বিনা কিতাবেতে আল্লাহর নবীর দ্বীনের খিদমত করে দিলেন। তাই বলি ভাইরা, আল্লাহর ওলিদের দামানকে ধরে নিন। নবী মুস্তাফা পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করা জরুরি। বুঝতে পেরেছেন? ওলি আল্লাহ দাবা পর্যন্ত আপনাকে আমাকে পৌঁছাতে হবে। কামেল পীর অবশ্যই আপনার আমার দরকার। নবীর আদর্শের রঙে তারা নিজেদের জিন্দেগিকে রাঙিয়েছিল। ভাইরা আমার, নবীর আদর্শ কেমন জানেন? নবীর আদর্শ, নবীর আদর্শ দেখে মানুষ তাজ্জব হয়ে যাবে। আপনি আমি কেমন করে কথা বলতে হয়, কথার তরিকা বুঝি না, ঠিক কি না? ঘামান নিয়ে থাকি, আত্ম অহংকার নিয়ে থাকি না। নবী বলছেন, তুমি আত্ম অহংকার করো না, সূচের ফুটো দিয়ে, সুঁয়ের ফুটো দিয়ে উট গলা যেমন অসম্ভব, নবী বলছেন অহংকারী মানুষ ওই রকম জান্নাতে যাওয়া অসম্ভব। অহংকারী মানুষ বেহেশতে যেতে পারবে না। যতই তুমি যাই দেখাও, মৌলবিয়ানা দেখাও, আর তুমি মুফতিয়ানা দেখাও, নামাজি হও, যাই হও, অহংকারী হয়েছ, বেকার। হযরতে আনাস নবীজির বিখ্যাত সাহাবী, 10 বছর নবীজির খিদমতে ছিলেন। হাদিস শরীফে বর্ণনা করেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর খিদমতে 10 বছর কাটিয়েছি। নবীর ফাই ফরমাস শুনতাম, কিন্তু শোনো, কোনো দিনের তরে আমার নবীকে ভ্রু কুঞ্চিত করে কথা বলতে দেখিনি। কোনদিন নবীকে কঠোর মিজাজে কথা বলতে দেখিনি। কোনদিন নবী আমাকে চাপ সৃষ্টি করে এই কথা বলেননি, ওরে আনাস তুমি এই কাজটা করেছো কেন, আর এই কাজটা করলে না কেন। এমন কথা নবী মুস্তাফা 10 বছরের ভিতরে একদিনও আমাকে বলেননি। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি কথা বলতে জানি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী জোহরের নামাজ পড়তে গিয়েছেন,
মসজিদে নববীতে ক্ষুধার্ত অবস্থায় আমার নবী বাড়ি ফিরে আসছেন। আমি আয়েশা সিদ্দিকা রান্না বাড়ার জোগাড় করছি। আমার রান্না বাড়া কমপ্লিট হয়নি, রান্না বাড়া এখনো পরিপূর্ণ হয়নি, অথচ ক্ষুধার্ত নবী ক্ষুধার্ত রসুল বাড়িতে এসেছেন। আমার প্রতি রেগে যাননি, আমার প্রতি চড়া মিজাজে কথা বলেননি, একবারও নবীজি বলেননি ও আয়েশা সিদ্দিকা এখনো তোমার রান্না হলো না কেন, এতক্ষণ পর্যন্ত তুমি কি করছিলে বলো, এই কথা নবী কোনোদিন বলেননি। বরং ক্ষুধার্ত নবী আমার পাশে বসে 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 বসেই আমার রান্নার কাজের সাহায্য করে দিয়েছে। হ্যাঁ, আর আপনি আমি হয়তো নাউজুবিল্লাহ বিবিকে দোষ করছি, তার বাপ 14 পুরুষ তুলে 4টি গালাগালি দিয়ে দিলে। বুঝতে পেরেছেন? খবরদার, নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও। আর আল্লাহর ওলিরা নবীরা দিতে পারে না, হাওয়াই দিতে পারে না। কেউ কেউ বলছে কি যে নবী ওলির দেবার ক্ষমতা নাই, ডাইরেক্ট আল্লাহর কাছে চাও, নবী ওলির কাছে যাওয়া শিরক। আমি বলি যারা কথাই কথাই বলবে শিরক, তাদের কপালে ঠুকে দেবে পেরেক, তার নাহলে ঈমান হয়ে যাবে বেরেক। বুঝতে পেরেছেন? কথাই কথাই যে বলবে শিরক, তার কপালে ঠুকে দাও পেরেক, তার নাহলে ঈমান হয়ে যাবে বেরেক। কথাই কথাই শিরকের ফতোয়া চলবে না। নবীর কাছে ওলির কাছে চাওয়া যদি না জায়েজ হয়, তো বিবির কাছে ভাত চাইলেও না জায়েজ হবে। ও ভি তো মাংনা হওয়া না, ওটাও তো চাওয়া, ওটাও চাওয়া। এরা বলছে আরে আল্লাহর কাছে কি এমন জিনিস পাওয়া যায় না যা তোমরা পীরেদের কাছে চাও। তো আলা হযরত আজিমুল বরকত জবাব দিচ্ছে, না রে ও চাंदा है जो नहीं मिलता खुदा से जिसे तुम मांगते हो अग्नि আসে। ওটা চাঁদা যা ধনী আল্লাহর কাছে পাওয়া যায় না, ধনীদের দাঁড়ে দাঁড়ে খুঁজে বেড়াচ্ছ। বলে এলে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। আর ধনীদের কাছে যে বলছো মাদ্রাসার চাঁদা দাও, মাদ্রাসায় সাহায্য করো, টাকা দাও, ধান দাও, কুরবানির খালের পয়সা দাও, কেন আল্লাহর কাছে চেয়ে নাও ডাইরেক্ট। হ্যাঁ, তাহলে বোঝা গেল তোমরাও আল্লাহ ছাড়া অপরের কাছে চাও, আর আমরা সুন্নি মুসলমান আল্লাহ ছাড়া অপরের কাছে চাই। তোমরা চাও দুনিয়াদারদের কাছে চাও, আর আমরা চাই আল্লাহ ওয়ালাদের কাছে। वाह वाह सुभानअल्लाह सुभानअल्लाह वाह। नाराए तकबीर, আল্লাহ আকবার, नाराए रिसालत, या रसूल। उलमाए अहले सुन्नत, জিন্দাবাদ, नाराए तकबीर, अल्लाह। नाराए रिसालत। ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহর নবী আল্লাহর ওলি দিতে পারে। আচ্ছা বলুন তো, বীরভূম জেলার মুসলমান আমার নবী উনি শিরককে তুলে দিতে এসেছিলেন না শিরকের প্রচার করতে এসেছিলেন? শিরককে তুলতে এসেছিলেন। वाह वाह। এবার নবীর হাদিসটা শুনেন, বুখারী শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিলেন, কি নাম জানেন? নাম হচ্ছে রুবাইয়া। তিনি নবীর খিদমত করতেন, হুজুর পানি তুলে দিতেন। নবী একদিন বলছে সালমিন্নি ইয়া রুবাইয়া, ও রুবাইয়া তুমি আমার কাছে কিছু চাও। वाह 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 वाह। নবী নিজের কাছে চাওয়ার পারমিশন দিচ্ছেন, जी চাও আমার কাছে। আর সাহাবী কি বললেন জানেন? হুজুর আমি আপনার কাছে জান্নাত চাইছি। বলুন সুবহানাল্লাহ। सुभानअल्लाह सुभानअल्लाह। এখনকার মৌলী সাহেবকে জিজ্ঞেস করে দেখে বলবে শিরক। ফতোয়া লাগাও সাহাবীর প্রতি। নবী বলেছেন ওয়া সাহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের উজ্জ্বল তারকার মতো, যাকে অনুসরণ করবে হেদায়েতের আলো পেয়ে যাবে। वाह वाह। তো নবী তো বলতে পারতেন ও আমার সাহাবী আমার কাছে জান্নাত চাইছো, কোনো জান্নাত দেনেওয়ালার মালিক তো আল্লাহ। নবী তা বললেন না, সঙ্গে সঙ্গে বললেন যাও তোমাকে জান্নাত দেওয়া হলো, আর কি চাও বলো। মানে জান্নাতে চাইতেও বড় কিছু যদি চাইবার থাকে তো আমার কাছে চেয়ে নাও। হযরতে রুবাইয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ, না না আমি কিছু আর চাই না হুজুর, দুনিয়ায় থেকে আপনার যেমন খিদমত করছি, জান্নাতে আপনার পাশে পাশে থেকে আপনার যেন সেবা খিদমত করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। सुभानअल्लाह सुभानअल्लाह। নবী চাওয়ার পারমিশন দিলেন। এই জন্য আপনারা এই মাসলাটা শুনে রেখে দিবেন যে কোন মূর্খ মুসলমানও কোন আল্লাহর ওলিকে আল্লাহর সমতুল্য বলে না, আর আল্লাহও বলে না। বলে যে মুসলমানটা কোনোদিন স্কুল যায়নি, মাঠের রাখাল, তাকেও জিজ্ঞেস করে দেখবেন হ্যাঁ ভাই খাজা বাবা কি আল্লাহর সমান? নাউজুবিল্লাহ, না তো, উনি আল্লাহর ওলি। তাহলে তুমি কেন না অহেতুক মুসলমানদের উপর শিরকের ফতোয়া লাগাও? প্রতিটা মানুষ
আল্লাহর ওলিকে আল্লাহর ওলি মনে করে, ওলি মনে করে চাওয়া আলাদা জিনিস, আর আল্লাহ মনে করে চাওয়া আলাদা জিনিস। আল্লাহর ওলি দিতে পারে কি পারে না একটু শুনে নেন ভাই। হযরতে বাহাউদ্দিন মুলতানি রাহমাতুল্লাহ আলাইহি একজন বিশ্ববিখ্যাত ওলি, বুঝতে পেরেছেন? তো উনার যুগেতে একজন স্বামী স্ত্রী ছিল। তো সেই মেয়ে ছেলেটার 4-5টা মেয়ে ছেলে হয়েছে, একটাও বেটা ছেলে হয়নি। তো এই জন্য স্বামীর খুব রাগ বইয়ের উপরে, স্ত্রীর উপরে, বলে দূর, তোর খালি খালি মেয়ে ছেলে হয়, একটা বেটা ছেলে হয় না। কোন কোন পুরুষ এমন আছে যে বিবির খালি মেয়ে ছেলে হয় বলে না, তার বংশের তুলনা দিয়ে মানে গালাগালি দেয়। তো জল্লাদ মার্কা স্বামী তার বিবিকে বলেছে, দেখ তোর 4-5টা মেয়ে ছেলে হয়েছে, এবার যদি তোর মেয়ে ছেলে হবে না, তোকে 3 তালাক দিয়ে দেবো। এই তালাকের মতন ব্যারামটা না মুসলমানদের সমাজে একটা ক্যান্সারের মতন ঢুকে গেছে। শুনুন ভাই মুসলমান, আল্লাহর নবী বলেন এই পৃথিবীর বুকে দুটো নিকৃষ্টতম হালাল জিনিস আছে, একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি করা, আর একটা হচ্ছে বিবির জন্য তালাক শব্দ উচ্চারণ করা। পুরুষ হয়েছেন বলে কথায় কথায় স্ত্রীর জন্য তালাক শব্দ উচ্চারণ করবেন চলবে না। নবী বলেন তালাক শব্দ উচ্চারণ করা থেকে তোমরা বিরত থাকো। বুঝতে পেরেছো? তো আজকাল খালি মেয়ে ছেলে হয়, বলেছি এবার যদি তোর মেয়ে ছেলে হবে না, তোকে 3 তালাক দিয়ে দেবো। আচ্ছা ভাই, আপনারা বুদ্ধিজীবী মানুষ, আচ্ছা বলেন তো, কোনো মেয়ে ছেলে যদি বারবার মেয়ে ছেলে হয়, বেটি ছেলে হয়, তার জন্য কি ওই বউ দোষী? আপনার স্ত্রী কি দোষী? দোষী নয়। যুক্তির নিরিখে বিচার করলে দোষী আপনি, দোষী আপনি। আল্লাহর কোরআন বলেছি, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের বিবিরা তোমাদের জন্য জমি ক্ষেত। বিবির যে জরায়ু, তোমার স্ত্রীর যে গর্ভাধান, ওটা হচ্ছে জমি। আর